ঈশ্বর তোমাদেরকে ভালোবাসেন। তোমরা কি জানো যে তোমাদেরকে সব থেকে বেশি কে ভালোবাসেন? তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা। এই অনন্ত ঈশ্বর তোমাকে ভীষণ ভালোবাসেন, আর সেই জন্য তিনি তার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে প্রেরণ করেছেন ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে নিতে, যাতে তোমার পাপের ক্ষমা হতে পারে। তোমরা কি জানো যে ঈশ্বর কেন তোমাদেরকে এত ভালোবাসেন? কারণ তিনি প্রেমময় ঈশ্বর, যিনি তার নিজের ভাবমূর্তি তৈরি করেছেন। তোমাদের আত্মার কোনো মৃত্যু নেই এবং তা সমগ্র বিশ্বের তুলনায় ঈশ্বরের কাছে আরো মূল্যবান। ঈশ্বর তোমাদেরকে ভালোবাসেন, কিন্তু তিনি পাপকে ঘৃণা করেন এবং অবশ্যই তার বিচার করেন। পাপ ঈশ্বরের হৃদয়কে দুঃখ দেয়। এটি তোমাদেরকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। বিচারের দিনে খ্রিস্ট পাপীদের বলেছিলেন, আমার কাছ থেকে দূর হও। দিয়াবল এবং তার দূতদের জন্য যে ভয়াবহ অনন্ত আগুন প্রস্তুত করা হয়েছে তার মধ্যে গিয়ে পড়ো, কিন্তু ধার্মিকরা প্রবেশ করবে অনন্ত জীবনে। যেহেতু আদি মানব আদম ঈশ্বরকে অবমাননা করেছিল, পাপ, অভিশাপ, অসুস্থতা এবং মৃত্যু বিশ্বে প্রবেশ করেছিল। আমরা সবাই পাপীতে পরিণত হয়ে গেছি এবং জাহান্নামে শাশ্বত অগ্নি নিন্দিত হয়েছে। তবুও ঈশ্বর মানব জাতিকে ভালোবাসেন, যাকে তিনি সৃষ্টি করেছেন, এবং খ্রিস্টের মৃত্যুর মধ্য দিয়ে তাদেরকে মুক্তি দিয়েছেন এবং সমস্ত আশীর্বাদ পুনরুদ্ধার করেছেন, যা আদম তার পাপের এবং অবাধ্যতার জন্য হারিয়েছিল। যিশু তোমাদের নিন্দিত স্থানে মারা গিয়েছিলেন, কিন্তু চিরকালের জন্য স্বর্গে ঈশ্বরের সঙ্গে বাস করতে পারবে, যদি তোমরা তোমাদের আস্থা তার উপর রাখতে পারো। কারণ পাপ যে মজুরি দেয়, সেই মজুরি হলো মৃত্যু, কিন্তু ঈশ্বর অনুগ্রহ করে যা দান করেন, সেই দান হলো আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। তোমরা দেখতে পারো ঈশ্বর কিভাবে তোমাদেরকে ভালোবাসেন। তিনি শুধুমাত্র তার একজন ফেরেশতাকেই তোমাদের উদ্ধারের জন্য প্রেরণ করেননি, তিনি তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তোমাদেরকে মুক্ত করতে, কারণ তিনি তোমাদেরকে ভালোবাসেন। যিশু বলেছেন, কারণ ঈশ্বর এই জগৎকে এতই ভালোবাসেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন, যেন সেই পুত্রের উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, বরং অনন্ত জীবন লাভ করে। ঈশ্বর পবিত্র এবং সঠিক। তিনি তোমাদেরকে গ্রহণ করবেন কেবলমাত্র যখন তোমরা অনুশোচনা করবে এবং তোমাদের পরের জন্য খ্রিস্টের প্রায়শ্চিত্ত গ্রহণ করবে। যিশু বলেছেন, পাপের পথ থেকে মন ফিরাও এবং ঈশ্বরের সুসমাচারে বিশ্বাস করো, অনুশোচনা করো এবং বিশ্বাস রাখো যে যীশু খ্রিস্ট একা তোমাদের পাপের জন্য মারা গেছেন এবং তাকে তোমাদের
ব্যক্তিগত পালনকর্তা এবং পরিত্রাতা রূপে তোমাদের হৃদয়ের মধ্যে তোমরা গ্রহণ করো। ঈশ্বর অবশ্যই যিশুর রক্তে তোমাদের সমস্ত পাপ ধুয়ে দেবেন এবং তোমাদেরকে নিষ্কলুষ হতে সাহায্য করবেন। পবিত্র আত্মা তোমাদের জীবনের পরিবর্তন আনবে এবং তোমাদেরকে একটি নতুন হৃদয় দান করবে। যখন তোমরা ঈশ্বরের বাণী শুনতে পাবে এবং তা মান্য করবে, তিনি তোমাদেরকে পবিত্র করে দেবেন এবং তোমাদেরকে তার প্রেম, আনন্দ এবং শান্তি, জ্ঞান এবং শক্তি দিয়ে পরিপূর্ণ করবেন এবং তার রাজত্বে বসবাস করতে তোমাদেরকে পথ দেখাবেন। প্রিয় বন্ধুগণ, সর্বশক্তিমান ঈশ্বর যিনি তোমাদেরকে ভালোবাসেন, তার বাণী তোমরা মান্য করো। এখনই অনুতপ্ত হও এবং ঈশ্বরের প্রতি ফিরে যাও। তোমাদের একতাই জীবন। তোমরা আচমকাই মারা যেতে পারো, তোমরা জানতেই পারবে না কিভাবে এবং কখন, কিন্তু ঈশ্বর করুণাময়। তোমাদেরকে শাশ্বতের জন্য নিজেদেরকে প্রস্তুত করার সুযোগ দেন। ঈশ্বরের করুণা না পেলে তোমাদেরকে আগুনের হ্রদে নিক্ষেপ করা হবে, যেখানে তোমার আত্মার মৃত্যু হয় না এবং আগুন কখনো নেভে না। মৃত্যুর পরে কোনো ক্ষমা হয় না, কিন্তু ঈশ্বরের বিচার হয়। যীশু খ্রিস্ট হলেন পুনরুত্থান এবং জীবন। তিনি মৃতদের মধ্য থেকে তোমাদের উত্থান করবেন এবং তোমাদের কৃতকর্ম অনুযায়ী তিনি বিচার করবেন। স্বীকার করে নাও যে তুমি একজন পাপী। তোমার একজন মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের প্রয়োজন, যিনি তোমাকে তোমার পাপ থেকে উদ্ধার করতে পারবেন, ঈশ্বরের ক্রোধ থেকে অব্যাহতি দিতে এবং বিচার আসতে। ঈশ্বরের কাছে প্রার্থনা করো তোমার পাপের থেকে মুক্তি দিতে। আপনার হৃদয়ের আন্তরিকতার সাথে ঈশ্বরের নিকট অবিরত প্রার্থনা করুন। গড ব্লেস ইউ।